নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভীষণই ভালো আছো, আর আমরাও আছি বেশ ভালো। এখন যেহেতু বিকেল বেলায়, সেজন্য মেয়েকে নিয়ে এসেছি একটুখানি পার্কে। আমরা যারা কোয়ার্টারে থাকি, আমাদের কিন্তু প্রতিটা মুহূর্ত কোয়ার্টারটা একটা জেলখানার মতো লাগে, কারণ আমাদের কোথাও যাওয়ার জায়গা থাকে না, প্লাস আমাদের হাজব্যান্ডরা প্রচণ্ডভাবে ব্যস্ত থাকে ডিউটির জন্য, সেজন্য আমাদেরকে কোথাও নিয়ে যেতে পারে না। সে কারণে ভীষণই মন খারাপ হয়, খুব বোরিং লাগে, খুব খারাপ লাগে। আমরা তো বড়রা, আমরা না হয় কোনোভাবে থেকে যাই, কিন্তু বাচ্চাদের কি ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। সেজন্য আমার মেয়েকে নিয়ে প্রতিদিন বিকালবেলাতে বাইরে বেরোই। যদিও কোনো দিন ঘুমিয়ে থাকে, সেদিন আর বাইরে বেরোনো হয় না, কিন্তু যেদিন ও জেগে থাকে সেদিন আমি ওকে বাইরে নিয়ে আসি। আজকে যেমন আমার হাজব্যান্ডের বিকালবেলার দিকে ডিউটি ছিল না, সেজন্য আমরা তিনজন একসঙ্গে এসেছি, আর আমার মেয়েকে নিয়ে একটুখানি খেলা করছে আমার হাজব্যান্ড, আর ওর ভীষণ ভালো লাগছে। এখন যেহেতু প্রায় 4টে বাজে, সেজন্য এখনো পর্যন্ত কোনো বাচ্চা আসেনি, দু একজন লোক দেখা যাচ্ছে। আর দূরে দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে, ওই পাহাড়ের গায়ে কিন্তু দেবী বৈষ্ণো মাতার মন্দির রয়েছে। এতটা কাছে রয়েছি, কিন্তু এখনো যাওয়ার সৌভাগ্য হলো না। জানি না মায়ের ডাক আসবে কিনা। সবাই বলে মা যদি ডাক পাঠায় তবেই নাকি সেখানে যাওয়া যায়, তার আগে কিন্তু যাওয়া যায় না। আমরা কিন্তু দুবার যাওয়ার চেষ্টা করেছি, বাট আমাদের কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়েছে, আমরা যেতে পারিনি। তবে পোস্টিং আসার আগে অবশ্যই যাওয়ার চেষ্টা করব। যদিও এখানে আমরা বেশি দিন নেই, আমাদেরকে সব কিছু নিয়ে আবার চলে যেতে হবে, তো তার জন্য আমার এখন থেকেই মন খারাপ, মানে ভীষণই মন খারাপ হচ্ছে, কারণ এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে তো যেতে হবেই। এক এক জায়গাতে আমাদের 2 থেকে 3 বছর করে পোস্টিং হয়। তো যাই হোক, মনের দুঃখ মনেই থাকে আমাদের, কি আর বলবো। তো এখন আমরা মোমো খাবো। অনেক দিন পরে এলাম এখানে মোমো খেতে, যদিও আমার বাইরের মোমো অতটাও পছন্দ নয়, তবুও মনে হলো চলো তাহলে আজকে একটু মোমো খাই। যেহেতু মেগি নিয়ে পাশে খেলছিলাম, মনে হলো যে চলো গিয়ে খাই, দেখি কেমন। কিন্তু মোমোটা না একদমই ভালো ছিল না। যে ময়দার যে লেয়ারটা ছিল এতটা মোটা করে করেছিল, আর মনে হচ্ছিল যে সিদ্ধ হয়নি ভালো করে, এরকম লাগছিল দেখতে। আর আমার মেয়ে টেবিলের উপর উঠতে চাইছে, কেননা ওই যে মোমো দেখেছে একটু ঝাল ঝাল লাগবে খেতেও, ভীষণ ভালোবাসে এইসব জিনিস খেতে। কিন্তু আমাদের না মোমো খাওয়া হয় না। আমি মাঝে মাঝে আমার মেয়েকে ঘরে বানিয়ে দিই আটা দিয়ে, যেহেতু ময়দার জিনিস খাওয়া অতটাও ভালো না, আমি ওকে মাঝে মাঝে আটা দিয়ে মোমো তৈরি করে দিই। ও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে, আর ওটা তো হেলদিও। যখন আমরা রাজস্থানে থাকতাম, ওখানে দার্জিলিং মোমো নামে এক ধরনের মোমো পাওয়া যেত, এইরকমই কিন্তু একটুখানি স্বাদে অন্যরকম। ওই রকম মোমো আমি এখানে পেলাম না। আর ওই দার্জিলিং মোমো মাঝে মাঝেই আমার হাজবেন্ড নিয়ে আসতো, আর খুব ভালো লাগতো খেতে। কিন্তু আজকের মোমোটা একদমই ভালো ছিল না। আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে, মানে সন্ধ্যা হবে তার ঠিক আগের মুহূর্ত। আমার এত ভালো লাগছিল দেখতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেই সকালবেলাতে একটা পার্সেল এসেছে, তোমাদেরকে দেখানোই হয়নি, আমি কিন্তু অলরেডি দেখে ফেলেছি। এটা হচ্ছে ইডলি মেকার। তাই ভাবছি রাতের বেলার ডিনারে আজকে ইডলি বানাবো, তাই আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম। দেখতে পাচ্ছ কেমন ফুলেছে। আমি না তোমাদের সঙ্গে একদিন এই রেসিপিটা শেয়ার করব, এখন আর হবে না, কেননা আমরা বাড়ি যাচ্ছি। আমি বাড়ি থেকে ফিরি, তারপরে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। আজকে রাতের ডিনারে হবে ইডলি, আর তার সঙ্গে হবে নারকেলের চাটনি। জানি না ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে আমি কোনোদিন বানাইনি ইডলি, আমার কোনো আইডিয়াই নাই। এসব খাবার তো সাউথ ইন্ডিয়ানরা বেশি খায়। তো আমার সামনের কোয়ার্টারে একটা কেরালার দিদি আছে, ওই দিদির কাছে ফোন করে, যেহেতু ছুটি গিয়েছে ওই দিদিরা, তো ফোন করে আমি একটু শুনে নিয়েছিলাম, তারপরে আমি বানাচ্ছি। জানি না কেমন হবে না হবে, দেখা যাক কেমন হয়। প্রথমে আমি ইডলি মেকারে তেল মেখে নিয়েছিলাম,
তারপরে আমি অল্প অল্প করে দিয়েছি, পুরো ভরে দেওয়া যাবে না কারণ এটা একটু ফ্লাফি টাইপের হয় তো সে কারণে। ঘড়ি ধরে 15 মিনিট কুক করেছি। দেখো রেডি হয়ে গেছে আমার ইডলি। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, ফার্স্ট টাইম ইডলি বানিয়েছি তাও এতটা সুন্দর হয়েছে কি বলবো। তো দেখো আমি এই ছোট্ট কাঠির সাহায্যে তুলে নিচ্ছি, এতে করে সুবিধে হচ্ছে আর কত সুন্দর উঠে যাচ্ছে। আর ইডলিগুলো সত্যি ভীষণ সুন্দর হয়েছে। তোমরা কারা কারা ইডলি খেয়েছো বা কারা কারা পছন্দ করো আমাকে কমেন্টে জানাবে। আমার তো বেশ ভালোই লাগে ইডলি খেতে, মানে আমার বেশ ভালোই লাগে ইডলি ধোসা, আমার ভীষণ ভালো লাগে। সেজন্য আমি মাঝে মাঝে কোয়ার্টারে বানিয়ে ফেলি। এখানে আমি নারকেলের চাটনি করেছি, ফোড়নে দিলাম কারি পাতা সর্ষে, এতে ফ্লেভারটা একটুখানি অন্যরকম হবে। ব্যাস, আজকে সাম্বার করিনি কারণ হাতে টাইম ছিল না, সেজন্য এটা দিয়েই আজকে আমাদের রাতের ডিনার হবে। আর নারকেলের চাটনি তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে, সেজন্য আর কিছু বানাই। চলো কালকে সকালে তোমাদের সঙ্গে আর কথা বলছি। আজকে হচ্ছে তার পরের দিন বিকালবেলাতে, সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি। চলে এসেছি ক্যান্টিনে, কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল, বেশি কিছু নেব না কেননা এখন যেহেতু বাড়ি যাচ্ছি বেশি কিছু নিলে নষ্ট হবে, আর বেশি কিছু নিলে পারে তারপরে বাড়িতে বয়ে নিয়ে যাওয়া প্রবলেম হবে, যেহেতু ফ্লাইট করেছি আমরা, সেজন্য বেশি কিছু নিচ্ছি না। টুকটাক যেগুলো খুবই দরকারি সেইগুলোই নিচ্ছি। তো এখানে কয়েক প্যাকেট বিস্কুট নিলাম, বেশি নিচ্ছি না। আর মেয়ের জন্য ডাইপার, যেটা বিশেষ প্রয়োজন আর যার জন্য আমি এসেছি, আর তার সাথে পারফিউম নেওয়ার ছিল। তো এখন এসেছি একটা সুন্দর কাশ্মীরি শালের দোকানে। তো এখান থেকে নেওয়ার আছে হচ্ছে শালের যে চুড়িদার পিসগুলো হয় সেগুলো। ভীষণ সুন্দরী কালেকশন ছিল। আর আমি এই দোকান থেকে আগে যে দুটো শাল নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এই দোকান থেকেই নিয়েছি। তো ভীষণ সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো নিচ্ছি হচ্ছে কার জন্য, সেটা নিচ্ছি হচ্ছে দিদিভাইয়ের জন্য। তো আমি সব দেখে না কেমন একটা গুলিয়ে যাচ্ছিল আমার, আমি বুঝতে পারছিলাম না কোনটা নিব কারণ প্রতিটা সুন্দর। তারপরে বুঝে না পেরে যে নেবে তাকে আমি ফোন করলাম, মানে দিদিকে ফোন করলাম, তারপরে দিয়ে একটা সিলেক্ট করা হলো। আর কোনটা নিচ্ছি বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। তাহলে কোনটা নেব, সিম্পল নেব না যেটা ভরা কাজ করা সেটা নেব? সামনে ভালো বুঝতে পারছো দুটোই সুন্দর, আমি কনফিউজ। দুটোই সুন্দর, আমি কনফিউজ। হ্যাঁ তাহলে ওই সিম্পল আকাশিটা নিয়ে নেবো নাকি? সিম্পল আকাশি না বেগুনি? ঠিক আছে তাহলে। হলুদ মানে হলুদ কালার, येलो कलर है वो वाला? না না হলুদ বলিনি তো, বলছি সিম্পল, সিম্পল আকাশি বললাম। ঠিক আছে তাহলে রাখছি। কোথাও যদি শপিং করতে যাই এনাকে তো বকশিস দিতে হয়, তো আজকে হচ্ছে এটা এনার বকশিস, কিচ্ছুতেই হাতছাড়া করবে না, হাতে নিয়ে ঘুরছে। এতক্ষণ প্রচুর পরিমাণে জ্বালাচ্ছিল, এটা পেয়ে একটুখানি শান্ত হয়েছে, তবে ওটা হাতছাড়া করছে না। ঠিক আছে চলো বাড়ি বাড়ি। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দেবে, তোমাকে দেবে না। বাবাকে দিদি তুমি কিনে দাওনি ওই জন্য রাগ করেছে। নাও তুমি, নাও তুমি খাও। ওখানে না ওখানে ধরো, নিচে নিচে দাও, বাবাকে দাও। দাও দাও। আসো, আমি দিচ্ছি রে। ওই মা দিবে, মা দিবে। চলো আসো, কোলে আসো, কোলে কোলে আসো, কোলে আসো। না কোলে চলো, বাড়ি যেতে চলো। মেরাজ মেরাজ
ব্যাগ অলরেডি গোছাতে শুরু করে দিয়েছি, কারণ হাতে একদমই সময় নেই। আর এর আগের দিন যে মলে গেছিলাম কি কি এনেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি, চলো সেগুলো আগে তোমাদেরকে দেখাই। তো সেরকম কিছুই নেইনি, কেননা ওই মলে সমস্ত মানে শীতের পোশাক উঠে গেছে, তো তারপরে ওটাতে আর কিছু পাইনি। তারপরে অন্য আরেকটা মল থেকে এই কটা জিনিস নিয়ে এসেছি। এই যে মেয়ের একটা জামা রেড কালারের, এর সঙ্গে মাথার একটা হেয়ার ব্যান্ড রয়েছে, আর তার সাথে একটা প্যান্ট রয়েছে। যেহেতু ঠান্ডা পড়ে যাবে কিছুদিন পরে, হালকা হালকা শীত, তো এরকম হাতাওয়ালা সেজন্য নিয়েছি। আর রেড কালার আমার ভীষণ পছন্দ, তাই রেড কালারের নিয়েছি, কাপড়টা ভীষণ সফট। তার সাথে এরকম একটা টপ নিয়েছি, এটা নিচের মানে লোয়ারের কিছু নেই, জাস্ট এরকম টপ, ভীষণই সুন্দর। আর আমার জন্য একটা জিনিস নিয়েছি, আমি কিছুই নিইনি, শুধু এটাই নিয়েছি। আমার এই প্যান্টটা খুব ভালো লেগেছে, দেখো মানে এই কাজটা ভীষণই ভালো লেগেছে, তো সেই জন্য আমি এটা নিয়েছি। মানে খুব সুন্দর, মানে এটা নিচে আমার খুব ভালো লেগেছে। আর আমার হাজব্যান্ড নিয়েছে এই গেঞ্জিটা হোয়াইট। আর একটা জিনিস নিয়েছি, এটা নিয়েছি কার জন্য বলো তো? এটা নিয়েছি আমার ভাইয়ের জন্য। হালকা শীতে এটা পরতে পারবে, ভেতরে হয় না এগুলোকে কি বলে আমার ঠিক জানা নেই, একটু তুলো তুলো ভাব, তো এটা ভাইয়ের জন্য নিয়েছি, ব্যাস এইটুকুনি। আর একটা জিনিস নিয়েছি, সেটা দেখাচ্ছি। এটা নিয়েছি, দেখো, শালের চুড়িদারের পিস। দেখো এটার কালারটা কিন্তু কেমন বলো তো, আকাশি। আর ফোনে ময়ূরকণ্ঠী কালার লাগছে, ময়ূরকণ্ঠী নয় কিন্তু আকাশি টাইপের, ফোনে একটুখানি কালচে লাগছে। ভীষণই সুন্দর এই গলার কাজটা, তোমরা শুধু দেখো একবার কতটা সুন্দর। তো এটা নিয়েছি হচ্ছে দিদির জন্য, বুঝেছ কি সুন্দর কাজটা, তো আমার ভীষণ পছন্দ হয়েছে, তো এটা নিয়েছি দিদির জন্য। আর এটার দাম অনেকেই জিজ্ঞেস করবে, তো বলে দিই, এটার দাম নিয়েছে হচ্ছে 1200 টাকা। আর এখানে তো জানোই জম্মু কাশ্মীরে সব কিছু সস্তায় পাওয়া যায়, শীতের জিনিসগুলো, তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে এটা। তো খুব সুন্দর শালের চুড়িদার, মানে চুড়িদার পিস আর কি, তো এই যে দেখো। তো চলো এগুলোকে এবার এটার মধ্যে সব প্যাকিং করি, না হলে দেরি হয়ে যাবে। বিয়ের পরে এই প্রথম পুজো আমাদের, মানে বিয়ের পরে আমরা এখনো পর্যন্ত দুজন একসঙ্গে পুজো দেখতে পারিনি, মানে আমিও পুজো দেখতে পারিনি বিয়ের পরে। তো ফাইনালি এবার পুজো দেখতে পারবো, সেজন্য ভীষণ আনন্দ, ব্যাগটা গুছিয়ে নিলাম। তবে আনন্দের মধ্যেও একটা দুঃখ রয়েছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, পরে বলবো যে দুঃখটা আমার কি। ওই যে ক্যান্টিনে গেছিলাম, এই জিনিসগুলো এনেছি, 3টে পারফিউম এনেছি, আর 2টো নেল পালিশ, আর আমন্ড মাখানা, ওসব মেয়ের জন্য এনেছি। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো টাটা, বাই।